ঈদের আগে তো সবাই গোসল করতেছে, সবাই অনেক মজা করতেছে। তো আমিও আমার অরিনকে গোসল করাই দিলাম। তো অরিনকে আজকে গোসল করামু, একদম সুন্দর করে দিমু। হেরা তো অনেক দিন গোসল করে না, তারপরে আবার এই ঈদ সামনে, তো হেদেরকে গোসল করাইতে হবে আজকে। তাই গোসল করানোর জন্য চলে আসলাম। আমি ওদেরকে যেভাবে গোসল করাই আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ফার্স্টে আমি পানিগুলোকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। হালকা কুসুম গরম পানি করে নিতে হবে, অনেক বেশি গরম করা যাবে না, যাতে ওদের শরীরটা পুড়ে যায়। কারণ আমরা যতটুকু সহ্য করতে পারি সেরকম করে কুসুম গরম পানি করে এদেরকে গোসল করাইতে হইব। তো আজকে আমি এদেরকে গোসল করানোর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতেছি। তো এদেরকে গোসল করব, এরাও খুবই এক্সাইটেড। এইটা হলো গিয়ে অরিনের ফার্স্ট যখন গোসল করাইছি তখন আর কি, মানে এর আগেও আমি একবার এদেরকে গোসল করাইছিলাম, বাট সেটা অনেক দিন আগে, অতটা ভালো করে করাইতে পারিনি। কিন্তু এবার যখন ঈদ চলে আসছে, এদেরকে সুন্দর কইরা তো আমি আজকে গোসল করাইতেছি যাতে এদেরকে পরীর মতো লাগে। তো আগে এদেরকে চোখ মুখ নাক কান সব আমি সুন্দর করে পরিষ্কার করে লইতেছি। যারা গোসল করাইতে ভয় পান বা কিভাবে গোসল করাইবেন জানেন না, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কেমনি করে এদেরকে গোসল করাইতে হইবে। এদের গোসল করানোর আগে আগে এদের চোখ মুখ কান নাক সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিবেন। তারপরে মাথা মুখ একটু সুন্দর করে মুছা লইবেন, যাতে আগে ফেসটা পরিষ্কার দেখা যায়। কারণ পরবর্তীতে আপনি তো আর মুখে এদেরকে পানি দিতে পারবেন না, মাথায় পানি দিতে পারবেন না। আর এরা দুই একজন আছে যে গোসল করাইতে গেলে এত ঝামেলা শুরু করে দেয়, যেমন অরিনটা বেশি যন্ত্রণা দিছিল, বাট অরি অত ঝামেলা করে না। এই তো অরিকে গোসল করানোর জন্য খুব সুন্দর করে আমি ফার্স্টে একটু ভিজাই লইলাম, তারপরে এর গায়ে আগে শ্যাম্পুটাকে পানি দিয়ে প্রসেসিং করে রাখছি, সেই শ্যাম্পুটা একটু একটু করে দিছি। আর এই তো ডলতেছি তারপরে একটু পানি দিচ্ছি, আর একটা শুকনো একটা বল নিয়ে নিয়েছি সেই ডিশের ভিতরে আর কি। এদেরকে খুব সুন্দর করে যে ডুলে গোসল করাইতে, যখন গোসল করাইতেছিলাম দেখি এদের গায়ে কোনো মাংস টাংস কিছুই নেই। দেশি বিড়াল থেকে এইগুলো একদম বাজে অবস্থা, মানে দেশি বিড়ালরে তো তাও দেখা যায় যে চিকনা চাকনা, বাট এদেরকে যখন গোসল করানো হয় তখন এদের আসল রূপটা বের হয়, যে এদের আসলে চেহারাটা কত বাজে কত বিশ্রী। মানে এদের পশম যদি একটু ফোলা ফোলা না থাকতো তাহলে এদেরকে দেখতে যে এমন বাজে লাগতো, কি আর বলবো। আর এদের গায়ে এত বেশি ময়লা হইতেছিল, দেখেন পানিগুলা পুরা কালো হয়ে গেছিলো। আর হ্যাঁ, তো দৌড়ে লাফালাফি ফালাফালি শুরু করে দিছে, কোনো রকমই গোসল করতে চাচ্ছিল না। ধৈরা বাইদ্যা তারপরে তারে গোসল করানো হয়েছে। তারপরে এটা চুপচাপ একটু ওই যে চারটা হাত পাও ধরে রাখছে, এরপরে এমনি করে গোসল করাইছি। এরপর আর একটা এসে আমি কুসুম গরম পানি রাখছি, সেটার ভিতর দিয়ে যে এটার গায়ে যে গেঁজাটা আর কি ছিল, শ্যাম্পুটা ছিল, সেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে কাপড় একদম যেরকম চিপড়ায় সেরকম চিপড়ায় পরিষ্কার করে নিয়েছি। এরপরে অরিনের গামছাটাকে তোয়ালেটা দিয়ে এদেরকে গাটা খুব সুন্দর করে আমি মুছে লইলাম। এরপরে এদেরকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই লইছি, বাট সেটা মনে হয় দেখানো হয় নাই। যাই হোক, পরবর্তীতে কখনো আবার যখন গোসল করাবো হেয়ার ড্রায়ার দিয়ে কীভাবে আমি শুকাই নিই এদের শরীরটা সেটা দেখাবো। আপনারা যখন গোসল করাবেন তখন অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে এদের শরীরটা শুকাই লইবেন, নাইলে এদের ঠান্ডা লাগে যাওয়ার ভয় থাকে। আর এটা হলো গিয়ে অরিকে গোসল করানোটা দেখানো হয় নাই, সেম প্রসেসে আমি গোসল করাইছি। তো অরিকে এই যে মুছে দিচ্ছি, এটাকেও আমি একদম সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে তারপরে শুকাই নেবো, কারণ দুইটাকেই শুকাই নিতে হবে, নাহলে এদের ঠান্ডা লেগে যাবে। হেয়ার ড্রায়ার দিয়ে যখন শুকানো হবে তখন হালকা হালকা যদি ভিজে থাকে, তাহলে যখন রোদ আসবে রোদের পাশে এদের একটু দিয়ে দেবেন, যেখানে রৌদ্র থাকে জানালার কাছে বা বারান্দা, সেখানে একটু ছেড়ে দেবেন। ওরা একটু গাটা ঝেড়ে টেড়ে তারপরে রোদ টোদ লাগিয়ে এরা গোসল করে নেবে। তারপরে গোসল করার পরে এদেরকে আমি একটু ভালো কিছু খাবার দিই, যাতে এরা রাগটা আর কি ভেঙে যায়, অনেক বেশি রাগ করে থাকে।